हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। आज के आमार रेसिपि हलो चिकेनेर। तो आज के आमी एक दुर्दान्त साथे चिकेनेर रेसिपि बानाबो। एटा आमी भाजा मशला दिए बानाबो। तो आमी किभाबे चिकेनेर रेसिपिटा रेडी करब चलुन आपनादेर साथे शेयर करछि। तो आमी एखाने कड़ाई बसिए दिएछि, कड़ाईटा आमार गरम हये गेछे। आमी किछु गोटा मशला प्रथमे आमी रोस्ट करे नेब। तो कड़ाईते आमी दिलाम दुटो दालचिनी और दिलाम लंग इलायची तेजपाता चारटे शुकनो लंका अल्प एकटू गोटा धने और दिलाम अल्प एकटू गोटा जिरे। एबार एटाके आमी हालका ब्राउन करे एटाके आमी रोस्ट करे नेब। देखुन एटा आमार ब्राउन कलर हये गेछे, रोस्ट हये गेछे। एबारे मशलाटाके उठिए एटाके ठंडा करे आमी पिषे नेब। आमी कड़ाईते सर्षेर तेल दिए दिलाम। एबार आमी कयेक टुकरो आलू प्रथमे आमी भेजे नेब। अल्प एकटू लवण दिलाम और दिलाम अल्प एकटू हल्दी पाउडार। तो आलूटाके आमी प्रथमे हालका फ्राई करे नेब। এই চিকেন রেসিপিটা একটু গ্রেভি থাকবে, তো খেতে এই ভাজা মশলা দিয়ে খেতে তো দুর্দান্ত হয়। ওই কড়াইতে আমি আরও অল্প একটু গরম মশলা আমি ফোড়ন দিলাম আর দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব। আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছি আর যে মশলাগুলো আমি রোস্ট করলাম ওটাও আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি ওটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজের সাথে এই মশলাটাকে আমি প্রথমে ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নেব, যেন রসুন থেকে কাঁচা গন্ধ না থাকে। এইভাবে ফ্রাই করতে হবে। দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি 1 কিলো চিকেন ইউজ করছি। এর মধ্যে লবণ দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন আর দিলাম হলদি পাউডার। এবার এটাকে আমি ভালো করে কষাবো। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোট করে কেটে রেখে দিয়েছি। তো টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোর সাথে চিকেনের সাথে এটাকে আরও আমি ভালো করে কষাবো। এর মধ্যে হাফ চামচ আমি দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার। তো এটাকেও আরও আমি কষাতে থাকবো যত সময় না মশলা কষানো হচ্ছে আর চিকেন থেকে তেল ছাড়ছে তত সময় আমি কষাবো। এবার যে ভাজা মশলাটা আছে ওটা আমি এখানে 90% দিয়ে দিলাম, 10% আমি অল্প একটু হাফ চামচ রেখে দিয়েছি, যেটা আমি চিকেন নামাবার আগে ওটা আমি অ্যাড করব। এবার এই মশলার সাথে পুরো চিকেনটাকে ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুর সাথে চিকেনটা আরও আমি ভালো করে কষাবো। তো দেখুন বন্ধুরা আমার ভালোভাবে চিকেনটা কষানো হয়ে গেছে, চিকেন থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এটা একটু গ্রেভি থাকবে, ওই জন্য জলটা একটু আমি বেশি করে দিলাম। আপনারা যেমনি খাবেন গ্রেভি যতটা দরকার সেই হিসাবে জল দিয়ে দেবেন। এইভাবে বন্ধুরা ঘরে একবার এই চিকেনের রেসিপিটা ভাজা মশলা দিয়ে এই যে রেসিপিটা আমি বানাচ্ছি এটা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আমার রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবার আমি যে ভাজা মশলাটা ছিল ওটা আমি দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ ঘি। তো ভাজা মশলা দিয়ে এই চিকেনের রেসিপি আমার পুরো রেডি। तो चलो टाटा बाय बाय, हैव ए नाइस डे।